হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ছেলেকে নিয়ে ব্লগটা শুরু করলাম আবার নতুনভাবে। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। শরীরটা এখনও ঠিক হয়নি, খুব খারাপ। তো ভাবলাম যে আবার নতুনভাবে শুরু করা যাক সব কিছু। তো দেখো, ছেলে বাপিমার কাছে শোয়। তো এই যে রাতে আমাকে টিপটা পরিয়ে দিয়েছিল মুখটা খালি দেখে। আর সকাল হলেই যখন দেখে আমি পাশে নিয়ে আমার কাছে চলে আসে, যেহেতু এক সপ্তাহ প্রায় আমাকে ছাড়াও ছিল। আর আমার শরীরটা খারাপ বলে আমি সোফাতেই থাকি আর কি, ওপরে উঠি না এখন। আর দেখো, ছেলের আদর শেষ হচ্ছে না। ও ঘুম থেকে উঠলে প্রায় এরম 10 মিনিট মানে এরকম আদর করে। আর যেহেতু অনেক দিনও আমাকে কাছে পায়নি, তাই ঘুম ভাঙলে মনে হয় মাকে যেন হারিয়ে ফেলছি, এরকম আর কি। তো আমার জীবনটা এখন একটু অন্যরকম। আমাকে প্রায় কিছু মাস ঠান্ডা খাবার খেতে হবে, তাই ঠান্ডা ঠান্ডা প্রোটিনিক্স পাউডার নিয়ে সকাল সকাল বসে পড়েছি বিস্কিট নিয়ে। তো যে কোনো খাবার খেতে হলে এখন আমাকে ফ্রিজে দিয়ে খেতে হতো নার্সিংহোমে। তো ফ্রিজের খাবার খেতে পারি না এখন, যেহেতু অনেক স্লাইন হয়েছে আমার, প্রায় 60-65 বোতলের মতো স্লাইন চলেছে। তো সে কারণে এখন ঠান্ডা লেগে যাবে বলে ওই ফ্রিজ থেকে খায় না। তো এই যে ছেলে বসেছে দেখো। তো আমি নার্সিংহোমে যে 7 দিন ছিলাম, এর মাঝে আমি আমার মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। তো হয়তো বেশি ডিটেলস আমি বলবো না, আর বলতে চাইও না। একটু শেয়ার করছি এই কারণে, আমার যে কষ্টগুলো হয়েছে সেটাই বলবো, বাট এর বিষয়ে আর কিছু, এর থেকে বেশি কিছু আমি বলবো না। তো ওই যে ঠান্ডা এখন প্রোটিনেক্সটা খাবো, ভালো লাগে না, এমনি আমি ঠান্ডা কোনো খাবার খাই না। তো 7 দিন আইসিইউতে আমি যখন ছিলাম, তো আমাকে ছুটি দেয়নি, জোর করেই অ্যাকচুয়ালি নিয়ে মানে ছুটিটা করে নিয়েছি আর কি। কারণ ছেলেকে ছেড়ে সত্যি আর থাকতে পারছি না। তো বাবা মাকে আমি বললাম যে তোমরা কিছু একটা করো, আমি বাড়িতে ট্রিটমেন্টে থাকবো আর বাইরে টেস্ট করাবো, ডক্টর দেখাবো। তো সেই কারণে আমি ভিডিওটা করেছি অনেক দিন আগে, বাট এডিট করতে আর ভালো লাগেনি, মানে শরীরটাও সেরকম ভালো না। তো এরই মাঝে অ্যাপেলোয় গিয়েছিলাম, ডক্টর দেখিয়ে এসেছি। ওখানে এন্ডোস্কপি বলেছে, আর কিছু রিপোর্ট মানে ব্লাড টেস্ট ছিল, সেগুলো করা বাকি আছে, সেগুলো করে আবার ডক্টর দেখাতে হবে অ্যাপেলোতে। তো আমাকে এখানে যে উলুবেড়িয়াতে যে ডক্টর দেখছিলেন, উনি আবার এটা নিয়ে দেখে আবার কি বলে সেটা নিয়ে আবার একটা মানে ডিসিশান হয়ে আর কি হবে। তো ছেলে এখন খাইয়ে দিচ্ছে দেখো, যেহেতু অনেক দিন ছাড়া ছিল একদম, এখন মানে বেশিরভাগ টাইমেই আমার কাছে এখন থাকে, মানে ওকে রাখি আর কি আমি, মানে ওকে নিয়ে সময়টা কাটানোর চেষ্টা করি। তো সবথেকে বেশি যদি কারোর সাথে ভুল অন্যায় করে থাকি আমি, সেটা আমার ছেলের সাথে। তারপর তো বাবা মা আছে, কেননা ওরা এই 7 দিনে মানে খাওয়া কী জিনিস বা মানে কি বলবো, বাড়িতে একটা অন্যরকম যুদ্ধ হয়ে গেছে। তো ছেলে যে আমাকে ছেড়ে ছিল 2 দিন, তো রাখতে পারিনি, খুব কান্না করেছে, কিন্তু কিছু করার নেই। আইসিইউতে কোনোভাবেই বাচ্চাকে অ্যালাউ করবে না। তো 2 দিন ওকে নিয়েও গিয়েছিল, ওই ঘুরিয়ে ফিরিয়ে 5 দিন ওকে রাখা হতো আর কি। যেদিন পিসি যেত সেদিন জেঠিমার কাছে, বা যেদিন জেঠিমা গেছে সেদিন পিসি ছিল, এরকম। তিথি তো প্রতিদিনই যেত মায়ের সাথে, আর সৌমি যেদিন যেত আর কি, সেদিন হয়তো ওর মা যেত না, এরকম। নাহলে কিছু করার নেই, যেহেতু সৌমির ছোটো বাচ্চা আছে 2 মাসের। তো বলছি তো অনেক বড় ভুল করেছি আমি সবার সাথেই। তো এখন এই যে চিকেনটা করছি, মা তো রান্না করতে দেয় না, কিন্তু আমি যত তাড়াতাড়ি এইসবে ব্যস্ত হতে পারবো, ততটা নিজেকে আমি নিজের তাড়াতাড়ি নিজের সাপোর্টটা দিতে পারবো। মানে যত ব্যস্ত থাকবো তত সব কিছু দিক থেকে আমি ভুলে থাকতে পারবো। তো এই জন্যই তাড়াতাড়ি করে রান্না করতে আসলাম। আর মা আমার চিকেন স্টুটা এরপর করবো, যেহেতু আমার এসব ঝাল টাল একদমই খাওয়া যাবে না। প্রথম তো 2 দিন নার্সিংহোমে একদমই আমাকে খেতেই দেয়নি, 2 দিন কোনো রকম কোনো খাবার না, মানে জলটা পর্যন্তও দেয়নি। তারপরে একদিন স্যুপ দিল 2 দিনের পর। স্যুপটা সারাদিন দিয়েছিল, শুধু ওই একটু সবজি গাজর দিয়ে আর পেঁপে দিয়ে একদম পাতলা একদম করে স্যুপ দিয়েছিল, যাতে আমার খেলে কোনো অসুবিধা না হয়। তো তারপরের দিনে আমাকে জিজ্ঞেস করাতে, তো তারপরের দিনে শুধু ডালিয়া দিয়েছিল। সারাদিনে ওই
2বার 3বার ডালিয়াই দিয়েছিল, একটা ডিম সেদ্ধ কুসুমটা ছাড়া। তো তারপরের দিন আবার একটু হালকা গোলা ভাত দিয়েছিল, সবটাই আবার বাটার দিয়ে খেতে হবে। আর বাড়িতে এসে বাটারটাই কম খাওয়া হয়ে যাচ্ছে। দেখো এটা করেছি, একদমই তেল নেই, দেখতে পাচ্ছ, তেল টেল কিছু খাওয়া যাবে না এখন প্রায় 2-3 মাস মানে আর কি। তো আমার যে কী অবস্থা, আমি তো অর্ধেক জিনিস খাই না, তারপরে যদি আমার এইভাবে খেতে হয়, আমার তো যেহেতু ভুল আমি করেছি। তো সব খাবার এখন বেশি বেশি করে বাটার দিয়ে খেতে বলেছে ডক্টর। বাটার ছাড়া একদমই কোনোভাবে চলা যাবে না, কিন্তু ওটাই আমি বাড়িতে বেশি ভুল করে ফেলছি, মানে ভুলে যাচ্ছি আর কি, যেহেতু বাটার খায় না। তো সেই জায়গা থেকে নিজেকে একটু অভ্যাস করতে হয়েছে অল্প অল্প করে। তো আমাকে নার্সিংহোমে সবাই, যে ডায়েটিশিয়ান ছিলেন, মানে যে খাবারের চার্ট নিয়ে যেতেন, উনি আমায় মানে চেষ্টা করতো আর কি বোঝানোর জন্য। আমিও বলতাম যে আমি তো যেহেতু খাই না, আমাকে একটু অল্প অল্প করে দাও, আমি একটু করে চেষ্টা করতে করতে খাবো, কেননা একেবারে অনেকটা বাটার দিলে আমি জিনিসটা খেতেও পারবো না। তো এই চিকেন স্টুটা করেছি দেখো, যেহেতু ওটা আমি সকালে মানে দুপুরে খাবার, রাতে খাওয়ার জন্য অনেকটা করে নিয়েছি। করো করো তাড়াতাড়ি কর। এই আবার এইদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, হ্যাঁ প্রণাম করো, ভালো করে প্রণাম করো, হ্যাঁ ভালো করে নম করো, দুটো কান দাও তাড়াতাড়ি। তো এই যে সন্ধ্যের দিকে একটু সিমাই খেতে ইচ্ছা করছিল, মানে কিছু খাবার খেতে ইচ্ছা করছিল, মা এটাই করে দিল। মানে টিফিনে বেশি সিমাই সুজি এইগুলোই খাওয়া হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি। সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।